আমরা শুরু থেকে বলে আসছিলাম যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে দৈনন্দিন অন্যান্য বিষয়ের পাশাপাশি এই ক্ষেত্রে অংশীজনদের সাথে বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সমন্বয় এবং বোঝাপড়া এটা খুবই জরুরি। আমরা শুরু থেকে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের মাধ্যমে একটা আনুষ্ঠানিক কাঠামো প্রস্তাব করেছিলাম, সেটা করা হয়নি। কিন্তু অনানুষ্ঠানিক কিংবা আনুষ্ঠানিক বৈঠক করা, সমন্বয় এবং বোঝাপড়াটা নিয়মিত রাখা সেটা খুব জরুরি ছিল। মাঝখানে এর ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল, আমরা দেখেছি, এবং সেটা নিয়ে অনেক রকম আলাপ আলোচনা হচ্ছে। সম্প্রতি আবার মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। এটার একটা এক্সটেনশন হিসাবে বিএনপির সাথে যদিও বৈঠক হয়েছে, কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন যেহেতু বিদেশে থাকেন দীর্ঘদিন ধরে, ফলে লন্ডন সফরকালে তার সাথেও বৈঠকটা নিঃসন্দেহে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় এবং বোঝাপড়ার যে কাজ, সেই কাজকে একটা অংশ এবং সেটাকে নিশ্চয়ই ইতিবাচকভাবে প্রভাবিত করবে। ফলে বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখেছি, এবং এই বৈঠকে যে আলোচনা হয়েছে, যা জানানো হয়েছে আমাদেরকে নির্বাচনের সময়সীমা নিয়ে। দেখুন, আমাদের সাথে বৈঠকে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টাই কিন্তু একটা সময়সীমা দিয়েছেন, প্রাথমিক সময়সীমা, যে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন। তো আমরা সেই সময়সীমাকে ব্যাখ্যা করে বলেছিলাম যে মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অর্থাৎ রোজার আগে নির্বাচন করার জন্য সময়টা উপযোগী। এরপরে কিন্তু আর নির্বাচনের সময়টা উপযুক্ত না। আপনি খেয়াল করে দেখুন, রোজা আছে, তারপরে পরীক্ষা আছে, এবং তারপর সেই সময় আবহাওয়া, গরম, ঝড় বৃষ্টি সব কিছু মিলিয়ে নির্বাচনের জন্য সেই সময়টা খুব উপযোগীও নয়, বাস্তবসম্মত নয়। ফলে নির্বাচন যদি করতে হয়, এমনকি প্রধান উপদেষ্টার যে সময়সীমা তার মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটা হচ্ছে আপনার জন্য উপযোগী। যখন এপ্রিলে উনি ঘোষণা করলেন, আমরা কিন্তু তখনই বলেছিলাম যে এটা বাস্তবসম্মত সময় নয়, এবং এটা অনেকটা প্রতিকূলতা তৈরি করবে। সেদিক থেকে রাজনৈতিক, যেহেতু ডিসেম্বরের সময়টা প্রধান উপদেষ্টাই বলেছেন, এবং রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ করে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এখন সেটা যদি পেছায়ও, তাহলেও সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পরে আসলে যাওয়ার সময়টা উপযোগী থাকে না। এই কথাটা আমরা পরিষ্কার করে বলেছিলাম। এবং এখন যখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনও এই কথা তুললেন যে রোজার আগেই হওয়া ভালো, এবং সেই ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে যদি বিচার এবং সংস্কারের উল্লেখযোগ্য কিংবা যথেষ্ট অগ্রগতি হয়, তাহলে রোজার আগেও নির্বাচন করা সম্ভব। তার মানে হচ্ছে যে জিনিসটা এখন আলোচনার মধ্যে এসছে। আমরা ঈদ ভাষণের পরে, ঈদ উপলক্ষে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে যে এপ্রিলের সময়সীমা হচ্ছে, তখন আমরা বলেছিলাম যে সময় নিয়ে আলোচনার সুযোগ থাকা উচিত, এবং সেটা এখন মাননীয় প্রধান উপদেষ্টাই বললেন যে হ্যাঁ, এটার একটা সম্ভাবনা আছে। তার মানে ইতিবাচকভাবে সময় পরিবর্তন হতে পারে, এবং সেইটা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার জায়গা সৃষ্টি করবে, এটা আমরা মনে করি। আস্থার জায়গাটা, নির্বাচন কেন্দ্রিক আস্থার জায়গাটা তৈরি হলে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, একদিকে বিচারটা যথাযথভাবে হওয়া, অন্যদিকে সংস্কার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটা রাষ্ট্রের নতুন মানে একটা রূপান্তর ঘটাতে হবে, আমাদের একটা পুনর্গঠনের জায়গায় আমাদের যেতে হচ্ছে। সেই জায়গাটাতে আমরা মনোযোগটা পুরোপুরি নিয়ে আসতে পারবো। এই নির্বাচনের তারিখ, সময়সীমা নিয়েই তো গত 6 মাস কেটে গেল, তার চেয়ে বেশি সময়। এইটা যদি আমরা সংস্কারের উপরে আমরা ফোকাসটা থাকতো, তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হওয়া সম্ভব ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচন নিয়ে যদি আস্থাপূর্ণ একটা জায়গা তৈরি হয় সরকার এবং সমস্ত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে, তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সমঝোতার একটা পরিবেশে থাকতে পারবো। আর বিচারের ক্ষেত্রে তো আমরা সবসময় বলেছি যে বিচার দৃশ্যমান হওয়া দরকার, ত্বরান্বিত হওয়া দরকার, আন্তর্জাতিক মান বজায় রেখে। এখন বিচার শুরু হয়েছে, এটা একটা স্বস্তির দিক জনগণের কাছে। একই সাথে মানুষ প্রত্যাশা করে যে এটা আরও ত্বরান্বিত হবে, আরও দৃশ্যমান হবে।